ওই প্রকার সাধন মুক্তি পূজ্যবাদ গোস্বামী চরণ দেখিয়েছেন যে এই প্রকার সাধন মুক্তির অঙ্গ ধারণ করতে করতে ক্রমে ক্রমে জিবড়ে টিবড়ে খাবলে টানলে হবে না। অর্থাৎ সেই সাপটাকে যদি জোর করে খোঁজ ছাড়াতে ইচ্ছা করা যায়, ও ছাড়বে না, 3 খণ্ডে ছিঁড়ে যাবে। সামনে সে অবস্থায় একজন ভদ্রটি গরু চাষ করছে, বাছুর হয়েছে, বাছুরটি অতি যত্নে বেঁধে হয়ে গেছে। বাছুরটা যদি প্রাণপণে চেষ্টা করে ওই গরুটা ছিঁড়ে তার মায়ের দুধ খাবে, কিন্তু সেই গৃহস্বামী এমন শক্তি বেঁধেছে যে তাকে ছিঁড়তে পারবে না। বেশি যদি জোরদার করে পাটা ঠেঙে টিপ বেরিয়ে মরে যাবে। জোর করে তাকে দুঃখ করতে হয়েছে হয় কত লোক দেখা যায় যাও না, মানে আসক্তি কাঁটা গাঁথা রয়েছে। এই বাংলাদেশে মাছ করে না, হুইলটা যেমনি গেঁথে গেল হরুরকে ছেড়ে দিলে ওরে যাওয়া যেমন ইচ্ছে যাও, জানা ও তো গাঁটাই হয়ে গেছে। লক্ষ্য রেখেছে কোনো গাঁটে পালে জড়িয়ে না থাকে, তার ছেড়ে ফেলবে। তেমনি মায়া তার আসক্তি কাঁটা দিয়ে সেখানে খেলা দেখছে, ও যাবে কোথায়? বৃন্দাবন যাও, যখন যাও পরক্ষণ আপনি যখনই লাল মেরে যাবে আপনি ভেসে উঠবে। এই নবদ্বীপে আমি দেখেছি একজন সুশীকুমার বন্দ্যোপাধ্যায় বলে এক মহাশয় লোক ছিলেন, ওই চন্দ্রমণি প্লাট দোলাবাড়ির উপর থাকতেন। নিত্য গরু প্রদর্শনের জন্য পাশ শুনতে যেত, আম্মু যেত। এই খুব কান্না টান্না করতো, গরু প্রদর্শন চতুর লোক ছিল। তোর দেখে খুব কিচ্ছু নয়, এর ভাব দেখা যাচ্ছে, ভাব নয় ঠিক, তো সংসারে জ্বালা যন্ত্রণা পেয়েছে পালিয়েছে। তারপরে একদিন দেখি একটা পত্র হাতে করে নিয়ে প্রত্যেকদিন দেখে মশাই এখানে বাড়িতে মশাই কেউ আছেন না, মশাই তার এখানে সেখানে যেহেতু আগে পিওন এলো সত্যি একটা পত্র ছেলেরা লিখেছে, বাবা আমরা আপনার অযোগ্য পুত্র, অত আপনার সেবা থেকে যদি আমরা বঞ্চিত, কিন্তু আপনার পরমার্থ কল্যাণের জন্য সেটা আমরা নবদ্বীপে থেকে আপনি ভগবান আরাধনা করছেন, এই বিষয়ে বিঘ্নিত আমরা রাজি, আমার যত দুঃখই হোক। অতএব আমাদের অনুরোধ, আপনার যখন যা প্রয়োজন হবে সেই আমার জানানি আমরা যাব, এবং যত টাকা প্রয়োজন হবে দেবো, ঠিক চারপাড়া বামুন ভালোভাবে রেখে আপনি এই ধামে বাস করে ভগবানের ভজন করুন। ওই কাঁধ আরম্ভ করছে, গরু ভাষা ধরা ছিল, বলে কি কাঁদছেন কেন মাটি মারা? ও সারাদিকে এত কষ্ট করে মানুষ করলাম, এই দেখুন না কান্না কি, এই পত্র লিখেছে, বাবা আসুন ডাকে নিয়ম, কাঁধ আরম্ভ করে দিচ্ছে। মানে এবার ডাকিয়ে যাইবে এমন হয়ে পড়েছে। সে বলছে একবার আসুন বলে ঘরে ডাকুন, পত্রে একবার সাল জবাব দিয়ে ডাকুন। তো কি অবস্থা, এত বড় মায়ার শক্তি এর হাত থেকে হারাবে? দেখবি যে গুণময়ী মায়া আদিবস্থা, সোজা কথা না। যিনি এড়ান তার চরণে কোটি কোটি নমস্কার, ভগবানের কৃপা পেয়েছেন তিনি, সেই জন্য তার অবস্থা মনে এরকম হয়েছে, অনেক অনাসক্ত হয়ে গেছে। আসক্তির কাঁটা বেঁধে রেখেছে, টান দিয়েছে, তবে লক্ষ্য রেখেছে কোনো কাঁটা পালে জড়িয়ে না পড়ে। তেমনি মায়া জেনেছে কোনো সদুর্জল রাস্তায় জড়িয়ে না পড়ে, তাহলেই ছেড়ে ফেলবে। ওইটা ছাড়া সব করো, কোন আপত্তি নেই। তিনি বলেছেন যে গুরুতত্ত্ব বলতে গিয়ে বলেছেন যে দেবতারা পর্যন্ত ভয় করে গুরু নিষ্ঠাকে, পাচ্ছে আমাদের মাথার উপরে চলে যাব। তো যাই হোক, যে কথা বলতেছিলাম গোস্বামী চরণ দেবা সাধন মুক্তি কথা বলছে, তখন সে খুব তখন পাগল হয়ে পড়লো। তখন বলছে তুমি কেঁদো নি, দেখো ভালো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবো। গুরুদেব সর্বসামর্থ্য দেখাতে পারেন, দিতে পারেন, সব করতে, অন্ত দেখাননি কেন? অযোগ্যতা বলে, যোগ্যতা হয়নি বলে। গুরুদেব দেখালে ভগবানকে দেখাতেও পারেন সর্বসমর্থ গুরুদেব, তাহলে তিনি আমাকে দেখাননি কেন? তোমার অযোগ্য যে এক ভদ্রলোক তার স্বামী স্ত্রীতে একটা বাক্সের সোনার টাকা ছিল কতগুলো, সেমনি গুনছে আর দেখছে, আর বাক্সের মধ্যে রাখছে। তার ছোট ছেলে আমাদের ছেলে, বাবা কি বন্ধ করো কিন্তু। তা বললো ওরই তো টাকা, বাবার দেখতে ছেলে, পরে তো ওই পাবে, বলে যাবে কি ছেলেটা এখন অযোগ্য, তো জানতে পারলে লোকসান করে দেবে, সে তার বাম্মা ঢেকে রাখছে। তেমনি গুরুদেব সর্বসমর্থমান দেখাতে পারেনি, তার দেখাবার যোগ্যতা আসেনি বলে ততদিন দেখে দিচ্ছে তাকে, যে পরবর্তীকালে যখন যোগ্যতা আসবে নেই। তাই তো ওইটাই দেখালেন ইয়েতে সনাতন গোস্বামী চরণ, যে এই বালকটি এই অবস্থায় ছিল, এখন এসেছে, এবারটা তোমায় নিয়ে যাবে। তখন সে শ্রী গুরুদেব গিয়ে গুরু ভগবত পাদ দিয়ে দেন। তা সে এইবার বালক জিনিস হাত কাঁপছে, আমি সাধু বাবা দেখতে পাবো, আমার তাকে দেখা নিশ্চয়ই দেবে, আমি যাচ্ছি, তোমার ভয় কি? গুরুদেব সঙ্গে করে নিয়ে যান। তখন
সেই ভগবত চরণ আরবিন্দের সঙ্গে পৌঁছে দেন যখন যোগ্যতা এসে যায়। ওই বললাম পূর্বে দৃষ্টান্ত দেওয়া হলো, যেমন অযোগ্য বলে তার ছেলেটার সঙ্গে টাকাগুলো তার বাপ মা লুকিয়ে রাখছে, দেখতে জানেন ছেলেটাকে, কেন অযোগ্য, নষ্ট করে লোকসান করে ফেলবে, যখন যোগ্য হবে ওর টাকাও নেবে। অযোগ্যতা বুদ্ধির জন্য ওই জন্য এই কথাই বলছেন। যখন এই অবস্থা হলো তখন তাকে নিয়ে যাবে সঙ্গে, সে বালকেরা ধরেনি, কখনো অশ্রু, কখনো কম্প, কখনো থর করে কাঁপতে যেতে পারেনি রাস্তায়, পাগলের মতো হয়ে গেছে। বলো তুমি আমার পাগল হচ্ছে, এত অস্থির হচ্ছে কেন? আমি আর পাচ্ছি সাধু বাবা, সে অপূর্ব রূপ যখন আমার মনে পড়ছে, সে আমার বাবার কি রূপ, কি তার মৃদু হাসি, আর কি সুন্দর সৌন্দর্য, কি সাম্য ভাব, কি স্নেহ বাড়া মুখ, সে যত মনে পড়ছে তখন সেটা ব্যাকুল করে দিচ্ছে। আমরা কি দেখতে পাও? হ্যাঁ। তাও সেখানে গিয়ে পৌঁছেছে, আমি অনেকক্ষণ বলতে পারবো, কিন্তু বলে ফেললাম কতটা। তা সে যখন ধরেছি, তখন সে অবস্থা, সে রাজা উৎকণ্ঠ উৎকণ্ঠিত, মানে ভগবান রাস্তায় একটা বাজারিকের ছেলে হারিয়েছে, বাবা বলে কাঁদছে। একজন লোক এসে তুমি তো বাবা বলে কেঁদেই নিষ্ঠা, তোমার বাবা সেখানে আরো পাগল হয়ে তোমার জন্য। তুমি ভক্তকে বাবার জন্য, ভগবান যেমন তার চেয়েও বেশি পাগল ভগবান ভক্তকে বাবার জন্য। ভক্ত ভগবানকে বাবার জন্য যেমন ব্যাকুল দেখায়, তার চেয়ে বেশি ব্যাকুলতা ভক্তকে ভগবান ভক্ত পাওয়ার জন্য। ওই দেখুন না দেব ভাগবত আমাকে গোপকুমার দিয়ে পৌঁছলো, কি আদরই করছে। বহুদিন আমার ছেলে ছিল, ভাই তোমার জন্য কত, আমার জন্য তুমি কতই না করেছো, আমি যেতে পারিনি, এই জন্যই আমাকে বলতে হবে। দেব ভাগবত আমাকে সনাতন গোস্বামী চরণ তুলেছেন। তার সেই অবস্থায় ব্যাকুলতা, রাজা ছটফট করছে, অনেকদিন গেল সাধু, কই তো নিয়ে এলোনি আমার ছেলেকে, বললেই না দেবো, হায় হায়, কই তো এলোনি, ভগবান তুমি ব্যাকুল হয়ে বলে ভক্তের জন্য বহুদিন আমার ছেড়ে চলে গেছে, এই পর্যন্ত আমার দিকে উন্মুক্ত হচ্ছেন, বইয়ের মুখ হয়ে গেছে। ছেলেটাকে দেওয়া হলো খেলতে দেখতে, সেটা বউটো এমন মেতে গেল যার বাপের দেখা পায়নি। তিনি পরম পিতা ভগবান শ্রী গোবিন্দ দেখছেন, গেল এই পর্যন্ত এমন খেলা খেলতে গিয়ে এমন হয়ে গেল যে আমাকে ভুললো, আমি আর তার মুখটা দেখতে যাই, ব্যাকুল হয়ে পড়েছে। সে রাজা তিনি ওই গোস্বামীচরণ দৃষ্টা, রাজা ভগবান যেমন ভক্তের জন্য ব্যাকুল হয়, ভক্ত যেমন ভগবানের জন্য, ভগবানের ভক্ত তেমনি ভগবানও তেমনি ভক্তের জন্য অত্যন্ত বেশি ব্যাকুল হয়। তাহলে আচ্ছা এসেছ, আমি বললাম আমাদের কিছু আনবেনি, বলে দিলাম না ওই খুব দুধ মাছ আজ বড় খুব খাচ্ছি করে নিতে পারিনি। তা সে এই হয়েছে। তখন যে বলছেন দেখতে পাচ্ছেন দূর থেকে সেই ব্রাহ্মণ আসছেন, আর সে বালকের তো সঙ্গে আছে, চন্ডাল বালক, সেই অভিমানী করেছে আমি চন্ডাল চাঁড়া যাচ্ছিল, বুঝিয়ে দেওয়ার পর জেগেছে, তখনও পর্যন্ত সেইটা যায়নি। পেছনে দাঁড়িয়ে আছে, ছটপট করেছে, বলছেন হ্যাঁ আসুন আসুন আসুন, দণ্ডবোধ প্রণাম করে আসছে যাবেন। সে বালকে আনতে গেলেন, তা কি হলো, সে কি ঘন ঘন ছেলেটার দিকে চাইছে, আর তুমি জিজ্ঞাসা করছে, ভয়ে বুক কাঁপছে। ভগবান এমনি ব্যাকুল হয় ভক্তের জন্য, তাই তো গুরুদেব নিয়ে আসবেন আমার কাছে, গুরুরূপে আমি গিয়েছি, কিন্তু এ পর্যন্ত এসে পৌঁছাচ্ছেন কেন? কারণ সেই অবস্থা দেখে সেই সাধু বলছেন, ওই তো আপনার পুত্র, কত ভয় কাঁপছে, আমার পুত্র, তাড়াতাড়ি বুকে, আমি চন্ডাল, আমি তাহলে তুমি চন্ডাল নয়, আমার ছেলে চন্ডাল কেন হবে, বুকে করে নিয়ে গড়িয়ে ধরেছে। ও গেল বলতে, তুমি আপনি কোথাও পেলেন নাকি, ওই চন্ডাল পাড়ায় চুরি করে নিয়ে গেছিল, ওরা একটু আমাকে বললেই তো আমার রহস্য রাত সৈন্য গিয়ে চন্ডাল পাড়ায় ঘেরা করে, ঘরে ঘরে আগুন লেগে সকলে একেবারে প্রনাশ করে ও বালককে আমার সঙ্গে সঙ্গে নিয়ে আসতাম। মহারাজ নিয়ে আসতেন বলে ছেলে পেতেননি, আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতো, চন্ডালের ছেলে জানছিল। যদি এখন তো ছেলে পেয়েছেন, তখন ছেলে পেতেননি, ওই আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতো, যুদ্ধ করতো, ও জানতো আমি চালালের ছেলে। তেমনি জীব যখনই পর্যন্ত গুরুকে পায় সে অবস্থাকে লাভ না করে, ততক্ষণ পর্যন্ত তারা ওই ভগবানকে নিন্দা করবে। ও ছেলে মেরে দিলে ভগবান মুখ করতে না প্রকার বলে ভগবানের বিরুদ্ধেই চলে গেছে। তো অতএব তখন বলে গেছে কোন কি চলেন, সে যেটা রাজব্যা ধারণা, সাধারণ ভক্তি ক্রমটি ক্রমক্রমে দেখালি যে অবস্থা করতে করতে এই অবস্থা যেগুলো আপনার শ্রবণ করলেন, ওইগুলো ভিতরে খুললে আপনি আসবেন, ওইটাই পরতত্ত্ব, ওইটাই হচ্ছে প্রয়োজন তত্ত্ব, প্রেম প্রয়োজন। প্রয়োজন তত্ত্ব কি? প্রেম।
ভক্তি একটু ভগবান টগবান নয়। ভগবান কি করবেন আপনারা নিয়ে? জীবকে কেটে রসগোল্লা দিলে কি হবে? রসগোল্লা জীবটাকে নিয়ে যাওয়া যায়, কি করবেন? আস্বাদন করবেন কি? প্রয়োজন তত্ত্ব পেয়ে আস্বাদন করতে ভগবান, অকাসুর ভগবানকে পেয়েছিল। ভগবানের বুঝতেই পেরে ভেতরে ভরে ফেললো। কি হলো তার? গোস্বামীরা যেভাবে ভগবানকে পেয়েছিলেন সেইভাবে কোটি জন্ম ধরে দেখা করতে পারা নাই, তাই অপেক্ষা করবো সেই প্রেমের সেই ভগবান পাওয়ার জন্য। আস্বাদন করতে হলে সেই প্রকারই করতে হবে, তাহলে হবে না। আচ্ছা, আমাদের পরামর্শ কিন্তু আমরা শুনলে অতি অভূত চমৎকার সেই সমস্ত প্রয়োজন তত্ত্বই তিনি করেছিলেন। আমার তো সামর্থ্য নেই, তো অনেক কথা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আর সময় হয়ে গেছে। তৃতীয় ভাষণ। যারা ভগবান দৃষ্টি সম্পন্ন তাহার ইহারা শুনবে, ইহারা তারা নয়, তার সামান্য রুচি মনে করে মনে মনে থেকে অসন্তুষ্ট হবে, অত লাজনা কোনো কিন্তু বৈষ্ণব আশ্চর্য। বৈষ্ণব কাকে বলে? জন্তু নামে মানবাস্ত তার মানবানাঙ্গ দ্বিজা দ্বিজাত নামে শ্রেষ্ঠ জ্যোতি নামে বৈষ্ণব। সকল জন্তু শ্রেষ্ঠ মানুষ যেমন, মানুষের শ্রেষ্ঠ ব্রাহ্মণ যেমন, ব্রাহ্মণের শ্রেষ্ঠ যোগিনাথী হয়, যোগিনাথের শ্রেষ্ঠ অবধূত মহাজ হয়, অবধূত শ্রেষ্ঠ পরমহংস হন, পরমহংস শ্রেষ্ঠ বৈষ্ণব বিজন। পাপিলেও বলে বৈষ্ণব বলিও কাহারে, শাস্ত্রে বলে বিষ্ণু উপাসনা যেই করে, হরিনাম পরায়ণ পূজায় কেসব কৃষ্ণ মন্ত্র দীক্ষা এইসব বলে। তাহলে যে ভাগবতামৃতে আচার্য শ্রী সনাতন গোস্বামী চরণ বলেছেন, যখন উত্তরামা পরীক্ষিত মহাশয়ের যখন তার সাক্ষাৎ হবে জানতে পারলেন, উত্তরামা ব্যাকুল হয়ে পড়েছে। মাজিষ্ণু অত্যন্ত ব্যাকুল হয়েছে, হায় হায় আর বুঝি বাচ্চার মুখ দেখতে পারবো না, বোধহয় শেষ হয়ে গেছে। তখন পাগলিনী হয়ে কাপড় পুরো সব খসে গেছে, কোমরে অত্যন্ত পাগলিনীর মতন ছুটে আসছে, সেটা হাত চলাচ্ছে, প্রায় প্রথম চলাচ্ছে। অর্থাৎ এত বড় রাজ মহিলা বাইরে বেরোতে পারেননি, হাজার হাজার ঋষি মুনি সেখানে ছিল। এসেই প্রশ্ন করলেন যে মরবে সে করবে, এই প্রশ্ন প্রথমে বুদ্ধবাদ পরীক্ষিত মহারাজ করেছিলেন। তাতে সকলে বললে জ্ঞান যোগ্য করো, মুখ করো, মুখ করো না বলেছেন। শেষ পর্যন্ত সুকুমণি পরমহংস মুকুটমণি সুখদেব গোস্বামী তিনি এসে বলেছিলেন যে না মহারাজ, ভগবানের কথা শুনবেন, এটি করলাম। সেদিন পূজ্যবাদ সনাতন গোস্বামী বলেছেন, সন্ন্যন্ত বৈষ্ণব আশা দিবি, শ্রবণ করা তার গুণের কথা বই বললেন। সেই যখন এই অবস্থা হয়েছে, পরীক্ষিত মহাটা যখন প্রায় আসন্ন অর্থাৎ সাক্ষাৎ হবে, এই সুকুমণি সমস্ত ভগবত কথা বলে চলে যাবেন, ঠিক সেই সময় পাওয়ালিনী হয়ে মা উত্তরা দৃষ্টা যে আজ বুঝি দেখতে পরিণত তাড়াতাড়ি উঠে গেলেন। ধন্যবাদ মা এবং ব্যস্ত এসছে কেন? সেদিন বাবা আমি আসলে বলেন তুমি চলে যাবে, তুমি তো মরবেনি, মরে গেলায় যারা মরে জগতে মুসলিম লাভ করিয়া গোবিন্দ আনন্দ ভজন গোবিন্দ মুখের জীবনের জীবনে ত্যাগ করে তারা আসন্ন কালের মধ্যে তোমার উদ্যোগ করে দেয়। তুমি তো মরণই গেছে, তুমি তো ভগবত ধর্মে চলে যাবে। যদি কোনো বদ লেগেছে, তিনি কোনো জায়গা জীবিতে চলে গিয়ে অনুষ্ঠানে কোনো ধনীদের সামনে গিয়ে ঐশ্বর্য দিয়ে বাড়িঘর দিয়ে বর্ধন করে দেয়, তিনি সপ্তম থাকে তার বাবা বিষ্ণু তিনি অসন্তুষ্ট করা বাধা হয়ে গেছে। তেমনি উনি বলতেন মরে কারা, তারা মরে জগতে মুসলিম লাভ করে গোবিন্দ আনন্দ ভজন গোবিন্দ খায়, তাদের নাম মৃত্যু। তারা কালী তারা হালকা বলে গঠিত হয়। দেখুন আমরা জানেন ধ্রুব মহাশয় যখন যাচ্ছেন দিব্যাগ রথায়ন সময়তে একটা সামান্য মাথা দুই একটা তুলি ভেঙে গেছে, সেটা ঝাঁপড়া ভাঙা তুই মাথাতে রকি। ধ্রুব মহাশয় ধ্রুব ভক্তরাজ ধ্রুব বলছেন আপনি কে? আমি কে? এই প্রশ্ন এই ভক্তরাজ ছিল তুমিই করলে। আর দুনিয়ায় কেউ নয়, আমি আমাকে কেউ চেন, আমি কাল, আমার কাল কেবল সকল কিছু করতে হয়। তো বর্তমান সেই দিন চলে গেলেন মত করতে হয় না, সেই দিন দুর্গত ভাগগুলো ভগত শাস্তি মুক্তি দিয়ে দিই। আমি যে কে একমাত্র তুমি প্রশ্ন ভক্তরাজ ধ্রুব তুমিই করেছো। আমি অন্তরিকের মধ্যে কেউ নয়, আমি কেউ জানেন, আমি কাল, আমার করার কেবল সকল কিছু করতে হয়। তো যাক আমার একটু নিবেদন, এই ভক্তরাজ ধ্রুব
তুমি যারা